শোনো। শব্দটা শুনতে পাচ্ছ? এটা কোনো ঘড়ির কাঁটা নয়, এটা তোমার আয়ু কমে যাওয়ার শব্দ। 2025 সাল চোখের পলকে শেষ হয়ে গেল, ঠিক যেমন তার আগের বছরগুলো গিয়েছিল। তুমি কি খেয়াল করেছ তোমার চামড়ায় বয়সের ছাপ একটু হলেও স্পষ্ট হচ্ছে? তোমার এনার্জি একটু হলেও কমছে? আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু সত্যটা হলো তোমার হাতে সময় নেই। 2026 সালে তুমি যখন পা রাখবে, তখন তোমার সামনে দুটি রাস্তা খোলা থাকবে। এক, তুমি ঠিক তেমনই থাকবে যেমনটা আজ আছো, হতাশ, কনফিউজড এবং সাধারণ। আর দুই, তুমি নিজেকে ভেঙে চুরে এমন এক দানবে পরিণত করবে যাকে দেখে পৃথিবী সমীহ করবে। চয়েসটা খুব সোজা, কিন্তু জার্নিটা কঠিন। আজ আমি তোমাকে কোনো সস্তা মোটিভেশন দিতে আসিনি, আমি তোমাকে আয়না দেখাতে এসেছি। আজ আমরা তোমার সফটওয়্যার আপডেট করব। প্রস্তুত হও, কারণ এই 5টি পয়েন্ট তোমার ভিত নাড়িয়ে দেবে। তো চলো শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, দ্য রিসেট বাটন। প্রথমে যে কাজটা করতে হবে তার নাম দ্য রিসেট বাটন। মানুষ কেন এগোতে পারে না জানো? কারণ তারা মৃত জিনিস আঁকড়ে ধরে বেঁচে থাকে। তোমার অতীত মৃত। 2025 সালে তুমি কি ভুল করেছো, কে তোমাকে ধোঁকা দিয়েছে, কোথায় তুমি রিজেক্ট হয়েছো, এসব এখন পচা আবর্জনার মতো দুর্গন্ধ ছড়াচ্ছে। তুমি যদি এই আবর্জনার বস্তা কাঁধে নিয়ে 2026-এ ঢোকো, তুমি এক কদমও এগোতে পারবে না। আজ এই মুহূর্তে সেই রিসেট বাটনটা চাপো। নিজেকে বলো, আমি আমার অতীত নই, আমি আমার সম্ভাবনা। যাদের ক্ষমা করার দরকার তাদের ক্ষমা করে দাও, তাদের শান্তির জন্য নয়, তোমার নিজের মুক্তির জন্য। পুরনো ভার্সনটাকে কবর দিয়ে দাও। নতুন বছরে নতুন স্ক্রিপ্ট লেখার জন্য তোমার হাত খালি থাকা চাই। পয়েন্ট নাম্বার 2, দ্য মঙ্ক মুড। দ্বিতীয় পয়েন্ট, দ্য মঙ্ক মুড। এটা শৌখিন কোনো বিলাসিতা নয়, এটা এখন সার্ভাইভাল। পৃথিবী এখন একটা বিশাল কোলাহল, সবাই চিৎকার করছে, সবাই তোমাকে কিছু না কিছু বেচতে চাইছে। তোমার মনোযোগ, তোমার সময়। 2026 সালে তোমাকে অদৃশ্য হতে হবে। মঙ্ক মুড মানে হলো দিনে 3 থেকে 4 ঘন্টা সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাওয়া। ফোন বন্ধ, ইন্টারনেট অফ, দরজায় খিল। এই সময়টুকুতে তুমি কারো বাবা নও, কারো বন্ধু নও, কারো প্রেমিক নও, তুমি শুধু তোমার স্বপ্নের কারিগর। এই সময়টাতে তুমি নিজেকে শান দেবে। মানুষ তোমাকে স্বার্থপর বলতে দাও, কারণ সফল হওয়ার পর এই মানুষরাই তোমার অটোগ্রাফ নিতে লাইনে দাঁড়াবে। মনে রেখো, সিংহ শিকারের সময় গর্জন করে না, চুপচাপ ফোকাস করে। পয়েন্ট নাম্বার 3, দ্য বডি টেম্পল। তৃতীয় পয়েন্টেই মন দিয়ে শোনো, কারণ এটা না মানলে বাকি সব পয়েন্ট অর্থহীন। দ্য বডি টেম্পল। তুমি কি জানো তোমার শরীরের ভেতরে এখন কি হচ্ছে? তুমি যে দিনের পর দিন বাইরে তেল চর্বি খাচ্ছ, রাত জেগে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছো, আর শরীরটাকে একটা কুঁড়ে ঘরে পরিণত করেছো, এর একটা চড়া দাম তোমাকে দিতে হবে। তোমার রক্তনালীতে চর্বির স্তর জমছে, ঠিক যেন মরিচা ধরা পাইপ। তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার হার্ট ধুঁকছে। কল্পনা করো তো, 2026 সালের কোনো এক মাঝরাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা নিয়ে তুমি ঘুম থেকে উঠলে, শ্বাস নিতে পারছো না, চোখের সামনে সব অন্ধকার। আজকাল ইয়াংদের মধ্যে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বেড়ে যাচ্ছে। যে কোটি টাকার স্বপ্ন তুমি দেখেছ, সে টাকার কি আইসিইউ এর বিছানায় শুয়ে উপভোগ করতে পারবে? তোমার ওই 6 ফিগারের ইনকাম কি তোমাকে বাঁচাতে পারবে যখন তোমার কিডনি গিভ আপ করবে? শরীর কোনো ভাড়ার গাড়ি নয় যে নষ্ট হলে বদলে ফেলবে, এটা তোমার একমাত্র বাড়ি। আজ থেকে, এখন থেকে জাঙ্ক ফুডকে বিষের মতো ঘৃণা করো। সপ্তাহে 5 দিন শরীরকে কষ্ট দাও, ঘাম ঝরাও। ভয় পাও সেই দিনটাকে যেদিন তুমি নিজের শরীরে বন্দী হয়ে যাবে। সুস্থ থাকো, কারণ অসুস্থ মানুষের একটাই স্বপ্ন থাকে, শুধু সুস্থ হওয়া। তুমি হয়তো অনেক বড় স্বপ্ন দেখেছো, অনেক টাকা কামানোর প্ল্যান করেছো, কিন্তু সেই স্বপ্নটা সত্যি করবে কে? তোমার শরীর। তোমার শরীর যদি তোমাকে সাপোর্ট না দেয়, তবে তোমার মেধা কোনো কাজেই আসবে না। 2026 সালে তোমার শরীরকে একটি ডাস্টবিন হিসেবে ট্রিট করা বন্ধ করো। রাস্তার ধারে তেল চর্বিযুক্ত খাবার, অনিয়মিত ঘুম আর সারাদিন শুয়ে বসে থাকা, এসব তোমার এনার্জি লেভেল চুষে নিচ্ছে। এই নতুন বছরে নিয়ম করো, সপ্তাহে অন্তত 5 দিন তুমি শরীরকে কষ্ট দিতে দেবে। সেটা জিম হতে পারে, দৌড়ানো হতে পারে, বা ঘরের কোণে সাধারণ ব্যায়াম হতে পারে। ঘাম ঝরানো মানে শুধু ক্যালোরি বার্ন করা নয়, এটি তোমার মস্তিষ্কে এন্ডরফিন হরমোন রিলিজ করে, যা তোমাকে পজিটিভ রাখে। মনে রেখো, একটি ফিট শরীর মানে একটি শক্তিশালী মন। তোমার শরীরই একমাত্র জায়গা যেখানে তোমাকে আজীবন বসবাস করতে হবে, তাই এটার যত্ন নেওয়া কোনো অপশন নয়, এটা ডিউটি। পয়েন্ট নাম্বার 4, দ্য স্কিল স্ট্যাক। 2026 সালের পৃথিবীটা খুবই নিষ্ঠুর। এখানে তোমার ডিগ্রির চেয়ে তোমার দক্ষতার দাম বেশি। তুমি এখন যা জানো তা দিয়ে আগামী বছর সার্ভাইভ করা কঠিন হতে পারে। তুমি যদি নিজেকে আপগ্রেড না করো, তুমি রিপ্লেস হয়ে যাবে। এআই এবং অটোমেশনের এই যুগে শুধু একটা স্কিল নিয়ে বসে থাকা মানে নিজের পায়ে কুড়াল মারা। তাই এই বছর নতুন একটি অভ্যাস যোগ করো, প্রতিদিন অন্তত 30 মিনিট নতুন কিছু শেখা। এটাকে আমি বলি স্কিল স্ট্যাকিং। তুমি যদি ভালো কথা বলতে পারো, তবে তার সাথে ভিডিও এডিটিং শেখো। তুমি যদি ভালো লিখতে পারো, তবে তার সাথে মার্কেটিং শেখো। অর্থাৎ একটি স্কিলের উপর আরেকটি স্কিল যোগ করো। নিজেকে প্রশ্ন করো, আজ আমি এমন কি শিখলাম যা গতকাল জানতাম না? বই পড়ো,
পডকাস্ট শোনো, মেন্টরদের ফলো করো, নিজেকে এমন একজন প্রবলেম সলভার হিসেবে তৈরি করো যেন মানুষ তোমাকে তাদের প্রয়োজনে খুঁজে নেয়। মনে রেখো, তোমার নলেজ বা জ্ঞানই হলো একমাত্র সম্পদ, যা কেউ চুরি করতে পারবে না। নিজেকে আপগ্রেড না করলে তুমি আউটডেটেড হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 5, দ্য সার্কেল অফ 5। শেষ পয়েন্ট, দ্য সার্কেল অফ 5। তুমি যদি 5 জন অলস এবং নেশাগ্রস্ত মানুষের সাথে মেশো, 6 নম্বর অলস ব্যক্তিটি তুমি হবে। আর যদি তুমি 5 জন মিলিয়নিয়ার বা ভিশনারি মানুষের সাথে মেশো, 6 নম্বর সফল ব্যক্তিটি তুমি হবে। এটাই সায়েন্স। 2026 সালে তোমার ফোন বুক এডিট করো। যারা তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করে, যারা তোমাকে ছোট করে, তাদের ব্লক করো। হোক সে ছোটবেলার বন্ধু বা কাছের কেউ। এটা স্বার্থপরতা নয়, এটা নিজের মেন্টাল পিস রক্ষা করা। বিষাক্ত সম্পর্ক রেখে তুমি অমৃতের সন্ধান পাবে না। এমন মানুষের সাথে মেশো যারা তোমার চেয়ে বুদ্ধিমান, যারা তোমার চেয়ে সফল, বা অন্তত তোমার মতো জীবনে বড় কিছু করতে চায়। তাদের সাথে কথা বললে তুমি নতুন নতুন আইডিয়া পাবে, নতুন এনার্জি পাবে। তোমার পরিবেশই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই এই বছর বন্ধু নির্বাচনে সতর্ক হও। একলা চলা শিখতে হলে শেখো, কিন্তু দোহাই লাগে লুজারদের দলে ভিড় বাড়িও না। তোমার সময় খুব দামি, সেটা সস্তায় বিক্রি করো না। বোনাস টিপস, দি আলটিমেট রিয়ালিটি। যাওয়ার আগে তোমাকে একটি বোনাস টিপস দিতে চাই, যা আগের 5টি পয়েন্টের চেয়েও বেশি জরুরি। এর নাম দি আলটিমেট রিয়ালিটি বা পরম সত্য। আমরা এতক্ষণ 2026 সালের প্ল্যান করেছি, কেরিয়ার নিয়ে ভেবেছি, শরীর নিয়ে ভেবেছি, কিন্তু সত্যিটা কি জানো? 2026 সাল পুরো দেখার সৌভাগ্য আমার বা তোমার নাও হতে পারে। মৃত্যু কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসে না, সে আসে হুট করে যে কোনো বয়সে, যে কোনো সময়। তাইলে ইঁদুর দৌড়ে ছুটতে ছুটতে নিজের সৃষ্টিকর্তাকে ভুলে যেও না। দিনে 5 বার যখন তুমি মাটিতে কপাল ঠেকাবে, তখন তোমার অহংকার ধুলোয় মিশে যাবে। এই কানেকশন বা নামাজ তোমাকে এমন একটি মানসিক প্রশান্তি দেবে, যা পৃথিবীর কোনো সফলতাই দিতে পারবে না। মনে রেখো, আমরা এই পৃথিবীতে মুসাফির, আসল গন্তব্য অন্য কোথাও। তাই দুনিয়াকে গড়ো, কিন্তু আখিরাতকে ভুলে যেও না। কারণ দিন শেষে কবরের অন্ধকারে তোমার ব্যাংক ব্যালেন্স যাবে না, যাবে শুধু তোমার সিজদা এবং ভালো কাজ। তাই প্ল্যানের মধ্যে পরকালকেও রেখো। বন্ধুরা, এই ভিডিওটি শেষ হবার পর তুমি কি করবে? আবার স্ক্রোল করে কোনো ফানি ভিডিও দেখবে, নাকি ফোনটা রেখে নিজের জীবনের দায়িত্ব নেবে? 2026 সালটা তোমার জন্য একটা ওয়ার্নিং এবং একটা সুযোগ। রিসেট বাটন চাপো, মঙ্ক মুডে যাও, শরীরকে লোহার মতো শক্ত করো, স্কিল বাড়াও, আর পরিবেশ বদলাও। মনে রেখো, সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর মৃত্যু কাউকে নোটিশ দিয়ে আসে না। যা করার আজকেই শুরু করো। কমেন্টে আমাকে প্রমিস করে লেখো, আই অ্যাম রেডি ফর 2026। দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে।